হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের দেখাবো আমি দই বড়া কীভাবে বানিয়েছি, আর তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলে এলাম। তো আমি দই বড়ার যে কলাইটা মানে বিউলির ডালটা, সেই ডালটা আমি মোটামুটি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর সেটাকে মিক্সিং জারে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পর এর মধ্যে আমি একটু জিরে আর মৌরি ব্যবহার করেছি। তারপর তো দেখতেই পেলে অনেকক্ষণ ফেটিয়ে নিলাম। ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা দেখার জন্য একটা ছোট বাটিতে একটু জল নিয়ে নিলাম, আর আমার হাতে একটু জল নিয়ে ব্যাটারটা জাস্ট একটু মতো নিয়ে জলের মধ্যে ফেলে দিলাম। দেখলে জলের মধ্যে কেমন ভেসে উঠলো মানেই কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে আমি কিন্তু বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো, কখনোই কিন্তু আমরা হাই ফ্লেমে বড়াগুলো ভাজবো না। খুব বেশি কিন্তু আমরা বড়াগুলো ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখো কালারটা কি সুন্দর চলে এসছে। ঠিক এই সময় কিন্তু আমরা বড়াটা উঠিয়ে নেব। এভাবে এক এক করে সব বড়াগুলো কিন্তু আমরা ভেজে নেব। আস্তে আস্তে কিন্তু আমার সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার একটা বাটিতে আমি বেশ কিছুটা জল নিয়ে নেব এবং জলের মধ্যে কিছুটা চিনি আর কিছুটা নুন মিশিয়ে নেব। এবার নুন আর চিনিটা জলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। তারপর আস্তে আস্তে এর মধ্যে আমি বড়াগুলো অ্যাড করে দেব। এবার বড়াগুলোকে নুন চিনি জলটার মধ্যে দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণ কিন্তু ভিজতে দেব, যাতে নুন চিনি রসটা এর মধ্যে ঢুকে বড়াগুলো একটু নরম হয়ে যায়। 20 মিনিট পর আমি বড়াগুলো জল চিপে চিপে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি তেঁতুলের চাটনিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা বাটিতে আমি বেশ কিছুটা তেঁতুল নিয়ে নিলাম, আর এর মধ্যে একটু জল নিয়ে তেঁতুলটা ভালো করে চটকে নিলাম। তেঁতুল থেকে ভালো করে আমি কাঠটা বের করে নেওয়ার পর একটা পাত্রে আমি তেঁতুলের কাঠটা ছেঁকে নিয়ে নেব। এবারে তেঁতুলটার মধ্যে আমি বেশ কিছুটা চিনি আর আন্দাজ মতো নুন দিয়ে দেবো। দিয়ে তেঁতুলের এই জলটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এরপর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম। চাটনিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে। এবার একটা বাটিতে আমি বেশ খানিকটা দই নিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু চিনি আর একটু নুন অ্যাড করে দেব। এবার ভালো করে দইটা কিন্তু ফেটিয়ে নেব। এবার এর মধ্যে একটু ঠান্ডা জল অ্যাড করব, তোমরা চাইলে এর মধ্যে বরফ অ্যাড করতে পারো। এবার ভালো করে জলটাকেও দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিয়ে বড়াগুলো কিন্তু এক এক করে দইয়ের মধ্যে ডুবিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভিজতে দেব। ব্যাস রেডি দই বড়া। এবার একটা প্লেটের মধ্যে দই বড়াগুলো ভালো করে দই দিয়ে সাজিয়ে এর মধ্যে বেশ কিছুটা তেঁতুলের চাটনি, একটু উপর থেকে ভুজিয়া, একটু চাট মশলা, একটু ভাজা মশলা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু বিট নুন ছড়িয়ে দিলেই রেডি দই বড়া। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি বারবার বলি তোমাদের একটা কমেন্ট আর লাইক কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। থ্যাংক ইউ।